আমিও মানে খুব বেশি অরিড না, কারণ উনি তো আপনার মানে 100 করা আপনার 200 করা অভ্যাস আছে তো। আমার স্বপ্ন হলো ভাই আমি যতদিন খেলবো বাংলাদেশে ক্রিকেটকে, টেস্ট ক্রিকেট যত উপরে নিয়ে যাও, যত উপরে যাওয়ার জন্য যত কন্ট্রিবিউট করতে পারি। ফার্স্ট ইনিংস আমার কাছে মনে হয় দেখেন আপনি যে 350 করেন, মানে মানে মিনিমাম 350 করলে এই মাঠে আমার কাছে মনে হয় 400 সমান। লাস্টের সময় যেটা মনে হচ্ছিল যে একসময় মনে হচ্ছিল যে আজকে হয়ে যাবে, যদি ওরা লেট করছে এই কারণে হয়তো হয়নি। আর আমিও মানে খুব বেশি অরিড না, কারণ উনি তো আপনার মানে 100 করা আপনার 200 করা অভ্যাস আছে তো। আমিও জানি যে ওই জায়গায় উনি প্যানিক হয় না, 90 গেলে গেলে খুব প্যানিক কম হয় আল্লাহর মতে। তো ওই কারণে আত্মবিশ্বাসটা আছে যে কালকে গিয়ে অন্য কেউ থাকলে হয়তো একটু প্যানিক থাকতাম, যে উনি যেহেতু আছে আমার মনে হয় উনিও প্যানিক হয় না, আমরা কেউ প্যানিক না, তো কালকে গিয়ে ইনশাল্লাহ হয়ে যাবে। না 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 না, আপনারা যেভাবে চিন্তা করছেন ওইরকম না, নর্মাল যেরকম ছিল ওইরকমই আছে। এখন হয়তো ফাইজলামি আরও বেশি করতে পারবো, কারণ ডে বাই ডে আরও বেশি ফাইজলামি করা যাচ্ছে। জি হ্যাঁ, কে কে চাইবে না এই সময়? তো সবাই চাবে, কারণ দুইজনের মাইলস্টোন ছিল, অবশ্যই যে কেউ চাবে এই সময় করার জন্য। ওরা অবশ্যই স্লো করছে, অনেক স্লো ছিল, সবাই চাচ্ছিল। দেখলে খেলা দেখলেই তো বোঝা যাচ্ছিল। হতাশা ক্রিকেটে সবসময় থাকেই ভাই, আপনার সবসময় তো হতাশা থাকে। আপনি যে জিনিসটা চাবেন সেটা যে না, একটু তো হতাশা থাকে। কারণ দেখেন আমি মানে মাইল ফলোকের চেয়ে সবচেয়ে যে ইম্পর্টেন্ট জিনিসটা যে আজকে যে জিনিসটা ছিল, আমি এজ এ ব্যাটসম্যান হিসেবে আমার আরেক মানে এই পুরো এক সেশনটা খেলতে পারলে আমার আজকের দিনের আমার যে টার্গেটটা ছিল সেটা ফুলফিল হতো। তো ওইটা করতে পারি না বলে একটু হতাশ আর কি। আর হয়তো তখন রানটা আরও আরেকটু এগিয়ে থাকতাম আমরা, হয়তো উইকেটটা যে 3টা থাকতো হয়তো আরেকটা অ্যাটাক করতে পারতাম, তো ক্যালকুলেটিভ অ্যাটাকটা করতে পারতাম। আমার কাছে মানে ওই জিনিসটা হয়তো পারিনি এই। হুম, ফেশিয়াল এক্সপ্রেশনটা কেমন ছিল? লাইক মানে 100 টেস্টে 100 করার দারুণ টানতে, আবার একটা আনফুলফিলমেন্ট আছে তোমার ফেশিয়াল এক্সপ্রেশনটা দেখে কি মনে হচ্ছে আপনার? ফেশিয়াল এক্সপ্রেশন তো দেখে আমার কাছে মনে হয় না তো কোনো বয়সে নার্ভাস ছিল, অথবা ছবি টবি তুললে হয়তো বুঝতে পারতাম। না, নর্মালি ছিল উনি। আগে যেরকম ছিল 100 ম্যাচ খেলার আগে যেরকম ছিল এখনই সেরকমই আছে। বাড়তি যে ওনার 100 ম্যাচ খেলছে, 100 ম্যাচ 100 মানে 100 করতে হবে ওইরকম কোনো কিছু দেখি না। আমি উনি যখন ক্রিজে আসছিল তখন তো মানে 0 রানে ছিল, তখন থেকে দেখছিলাম যে খুব কাম অ্যান্ড কোয়াইটভাবে আপনার খুব নর্মাল ক্রিকেট খেলছিল, উল্টাপাল্টা মানে সিচুয়েশন বুঝে ব্যাটিং করছিল। তো পুরোপুরি ইনিংসটা পুরো কন্ট্রোল ছিল, কাম ছিল অনেক। জি আলহামদুলিল্লাহ। না, থ্রু আউট দ্য ইনিংসে ডিফারেন্ট যেটা ছিল যে আমি নিজে দেখলাম যে আপনার ওরা মানে আজকের সিচুয়েশনটা যেটা ছিল, মানে সিচুয়েশনটা ওদের যে ফিল্ড সেটিংটা ছিল সেটা পুরোপুরি ডিফারেন্ট ছিল। আপনারা যদি খেয়াল করে দেখবেন যে ওরা আমরা যখন থেকে গেছিলাম তখন থেকে কিন্তু ওরা ডিফেন্সিভ মাইন্ডেড ছিল। তো যখন ডিফেন্সিভ মাইন্ডেড ছিল আমরা জানি যে ওরা এক অ্যালাউ করছে, তো আমরা ওইভাবে খেলার চেষ্টা করি। আমরা জানি যে এই টিমের সাথে যদি আমরা ওরা আমাদের পেশেন্ট নিয়ে খেলার চেষ্টা করছে, তো আমরা ওই পেশেন্ট নিয়ে খেলার চেষ্টা করছি। মুশফিক ভাই একই কথা বলতেছে, আমিও কথা বলছিলাম, ওইভাবে ওইটা নিয়ে আলাপ করে আমরা ওইভাবে খেলতেছিলাম। যখন ব্রেকে আসছিলাম, যখন ভিতরে ছিলাম, তখন আমরা বলছিলাম যে আমরা দুজনে লম্বা সময় ব্যাটিং করি। যদি আমরা এখানে 100 করতে চাই কেউ ভালো একটু রান করতে, তাহলে লম্বা সময় ব্যাটিং করে রান করতে হবে। কারণ আরেকটা ছিল যে মাঠটা একটু স্লো ছিল, আপনাদের খেয়ালই করছেন। তো এই কারণে মনে হয় আমার কাছে মনে হয় যে একটু সবাই মানে ওই প্ল্যানেই ব্যাটিং করেছিলাম আমরা। জি জি একটাই করেন, আগে একটাই শেষ করি। হ্যাঁ, এটা আমার ক্ষেত্রে প্রথম যে প্রশ্ন ছিল যে এই পরিবেশ তো এর আগে কোনো সময় দেখি নাই, সত্যি কথা। ইভেন রিটায়ারমেন্ট কোনো সময় দেখি নাই। যে একটা সময় মনে হচ্ছে এটা রিটায়ারমেন্টের দিকে যাচ্ছে, পরে দেখলাম যে এটা 100 টেস্টের মধ্যে হচ্ছে না। মানে 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 এরকম না, মানে মনে হচ্ছিল যে রিটায়ারমেন্ট যখন কারো রিটায়ারমেন্ট করে তখন এইভাবে অন্যান্য দেশে, আমাদের দেশে অন্যান্য দেশে এরকম দেখি আর কি। তো আমার নিজেই দেখে অনেক ভালো লাগলো। তারপরে আমার কাছে মনে হয় যে এই জিনিসটা, এই কালচার যদি সবসময় থাকে বাংলাদেশে, তো ইয়াং জেনারেশন যারা আছে তারাও কিন্তু আপনার টেস্ট খেলার জন্য অথবা 100 টেস্ট খেলার জন্য অনুপ্রাণিত হবে। যদি আমার ক্ষেত্রে বলেন ভাই, আমি কালকে বাঁচবো কি বাঁচবো না আমি জানি না,
পরেরটা পরে দেখা যাবে, আমি কালকেরটা আজকেরটা আজকে, তারপরটা পরেরটা দেখি। একটা বিষয় একটু জানেন জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে আপনি যখন শুরু করেন টেস্টে অভিষেক করেন, তারপর মুশফিক তার আগে খুব বেশি মানে তার স্ট্যাটটা ওরকম ছিল, সমৃদ্ধ ছিল না, সে আস্তে আস্তে পরিণত জি তার ক্যারিয়ার কি করেছে আপনার এই যে চলার পর দেখতে দেখতে তাকে কিভাবে দেখেছেন এবং কিভাবে তার উন্নতিটা উন্নতি দেখেন আমার চেয়ে আপনারা চোখে আরও বেশি দেখছেন। আমি তো আপনাদের আমি তো হয়তো মাঠে যতক্ষণ থাকি, আপনারা তো সারাদিন মাঠেই থাকেন, তারপরে আপনারা ফেসবুক টেসবুক মানে আপনাদের অনেক বেশি দেখেছেন। তো আমার কাছে মনে হয় যে এইরকম একটা মানুষ আসলে বাংলাদেশে আমি জানি না দ্বিতীয়বার কেউ মানে তৈরি হবে কি হবে না, অথবা জন্মাবে কিনা। যে মানুষ আপনার রান করুক না করুক, তার জিম রানিং ফুড থেকে শুরু করে সব চলতে থাকে। অনেকে থাকে যে একটু হতাশা থাকে, ওনার ভিতরে কোনো হতাশাও নাই, ভালো খেললেও আপনার যে সব মেনটেন করে চলতে থাকে। তো ওইটা আমার কাছে মনে হয় ওইটা একটা ফলাফল। এখন উনি 100 টেস্ট আসলে উনি ডিজার্ভ করে, আর সেই সাথে 100 মানে কালকে যদি ইনশাল্লাহ 200 করে, সেটাও সে ডিজার্ভ করে। ভাই আপনারও 75 টেস্ট হয়েছে এই ম্যাচটা নিয়ে, আপনার 75 টেস্ট খেলতে 12 বছরেরও বেশি সময় লাগছে, যদি 100 খেলেন আরো অনেক বছর লাগবে। মুশফিক ভাইও 100 টেস্ট খেলতেছে 20 বছরেরও বেশি সময় পরে। মাঝে মাঝে কি একটু হতাশ লাগে কিনা যে আমরা অন্য দেশগুলোর মতো এত টেস্ট খেলি? আমাদের দেশ আর অন্য দেশে তো পার্থক্য আছে, আমার কোনোভাবে হতাশ লাগে না ভাই, আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ। রেলিভেন্ট প্রশ্নই ছিল, মানে আপনার নিজের স্বপ্নটা কি, মানে সবার সেকেন্ড কে 100 টেস্ট খেলবে, এই জন্য আপনার নামটাই আসবে, আপনি 70 এর উপরে। জি জি। তো আপনার নিজের তো একটা স্বপ্ন আছে। আমার স্বপ্ন হলো ভাই, আমি যতদিন খেলবো বাংলাদেশের ক্রিকেটকে, টেস্ট ক্রিকেট যত উপরে নিয়ে যাও, যত উপরে যাওয়ার জন্য যত কন্ট্রিবিউট করতে পারি, এটা ইভেন 80টা টেস্ট ম্যাচ হতে পারে, অথবা 120টাও হতে পারে। আমি জানি না আমি কতদিন খেলবো, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না ভাই। তো আমি চেষ্টা করবো যতদিন খেলবো ততদিন আমি টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারি, এছাড়া আর কোনো ইয়ে নাই ভাই। আজকে মানে ব্যাটিং করার সময় আপনি কি ফিল করেছেন, মানে ফার্স্ট ইনিংসে কত টোটাল স্ট্যান্ডার্ড হতে পারে? ফার্স্ট ইনিংসে আমার কাছে মনে হয় দেখেন আপনি যদি 350 করেন, মানে মিনিমাম 350 করলে এই মাঠে আমার কাছে মনে হয় 400 সমান। কারণ কি মাঠ অনেক স্লো, যেটার কারণে রানটা অনেক ম্যাটার করবে এই জায়গাটায়। তো 350 400 হলে তো আলহামদুলিল্লাহ, 400 450 হলে খুব ভালো। 350 মানে খুব খারাপ অবস্থায় যে 350 করেন তাও বেটার, কিন্তু আমরা এখন যে পজিশনে সে আমার কাছে মনে হয় 350 হবে না, আরও বেশি হবে, 450 হতে পারে। বাবু আসসালামু আলাইকুম। একটু উইকেটটা নিয়ে বলবেন। জি। বললেন যে 450। হুম। আমি অনেকটা অভ্যস্তরই জি। এই উইকেটে কিরকম রান আপনি মানে আশা করেন, বা কতটা রান এখন সেকেন্ড টাইম আর ব্যাট না আউট করতে হবে? সোফার আমার টেস্ট ক্রিকেটে যেটা হয় যে আপনার প্রথম দিন উইকেট একটু বেটার থাকে। তো কালকে আপনার নতুন আপনার প্রথম 1 ঘন্টা একরকম থাকবে, তারপর সানটা পড়বে, তখন একটু রোদটা পড়বে, তখন একটু ঘুরবে। তো আজকের দিনে যতটুকু ছিল, আজকের দিনে আমার কাছে মনে হয়েছে 292 এনাফ রান ছিল। আর উইকেটের চেয়ে যে জিনিসটা ছিল, ওরা আপনার দেখুন ওরা কিন্তু খুব ভালো ফিল্ড সেটিং করছে, আর আমাদের ধৈর্য নিয়ে খেলার চেষ্টা করছে ওরা। আর কালকে হয়তো যদি বল ঘুরে, তখন দেখবেন যে হয়তো 450 ভালো উইকেট, মানে 450 রানও ভালো আমার কাছে মনে হয় যদি বল ঘুরে। যদি বল না ঘুরে তাহলে আপনার 450 ভালো, আমার 450 500। এই সিলেট টেস্টের পর থেকে মুশফিককে ঘিরে অনেক কথাবার্তা, অনেক ধরনের লেখালেখি বা স্ট্যাট হচ্ছে, আপনারাও কথাবার্তা বলেছেন, ছিল গতকাল আমাদের সাথে একটা ছবিও তুললো। মানে তার মুখটা কি একটু চেঞ্জ হয়েছে, মানে খুব সিরিয়াস ধরনের মানুষ? না, আমি তো লাস্ট 5 বছর ধরে দেখতে সিরিয়াসই, মানে চেঞ্জ হয়েছে। আপনাদের কাছে কেমন লাগে আমি বললাম, আমি তো অনেকদিন ধরে মানে আপনারা যেটা দেখেন, আমার তো ওইখানে ওইরকম আমি দেখছি না। আপনারা যেভাবে কিন্তু আমি আসলে ওইভাবে দেখিনি, মানে এখন অনেক কাম রিল্যাক্স, অনেক ফান করে আলাদা। লাস্ট 3-4 দিনের না না না, নর্মালি ছিল, আগের যেরকম ছিল ওইরকমই ছিল।